আসসালামু আলাইকুম, আমি আলিমউদ্দিন। আজ ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি অনলাইনে ব্যবসা শুরু করেছি। এর আগে কয়েকটা ভিডিও ছেড়েছি। আমি ভিডিও বানাই না আর এসব নিয়ে দেখানোরও কোনো প্রয়োজন মনে করি না, কিন্তু এটাই কারণে বানাচ্ছি যাতে মানুষ দেখে যে আমি এখন আছি রাস্তায়, বা এখন আমি মোটামুটি কাজ করি, মাসে 30-40 হাজার এর মধ্যে আয় করি। তা এখান থেকে আমি একটা বড় ব্যবসা করতে যাচ্ছি এবং মানুষকে দেখাতে যাচ্ছি যে আমি আল্লাহর ওপর ভরসা করি, ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে আছে। আর কোন মানুষ চেষ্টা করলে তাতে সফল হবেই। সেই কারণে আমি এটা ভিডিও বানাচ্ছি যে আমি বলেছি ব্যবসা করব, তা ব্যবসা করবই ইনশাল্লাহ। এখন বর্তমানে আমি গিয়েছিলাম বাইরে খাবার কিনতে, তা কালকে যে ভিসির খাবারের পয়সা দেবো, আমি ভিসিতে খাবার খাই, সপ্তাহে 600 টাকা করে লাগে। তা কাল ভিসি খাবারের পয়সা দেবো, সে পয়সাটাকেও কাছে নেই। এখন এমন পরিস্থিতি এসেছে আজকে এই অবস্থায়। তা বলেছি ব্যবসা করব, তা করবই ইনশাল্লাহ। এখনও পয়সা করে কিছু পাইনি, আর কাছে কোনো পয়সা নেই। কাল ভিসি খাবারের পয়সা দেওয়ার মতো পয়সা নেই। আমার মাল কিনবো, অনেক মাল কিনতে হবে, সেসব পয়সা নেই। মনের ভিতরে অনেক আসছে, পেরেশানির মতো আসছে, কিন্তু অবশ্যই আল্লাহর ওপর ভরসা করে আছি, যার কারণে অনেকটা শান্ত আছি। হয়তো অন্য কেউ হলে এইখানটায় হেসি করতো না, সে বলতে এইসব কেউ করে, মাসে 30-40 হাজারের মধ্যে আয় করে, এতে আমার আলহামদুলিল্লাহ বহুত, এতটুকু বলি সে হয়তো ছেড়ে দিত, হাল ছেড়ে দিত। কিন্তু আমি হাল ছাড়ছি না। বর্তমানে সামনে মনে হয় 15-20 তারিখের মধ্যে পয়সা দেবে, তখন আমি মাল কিনবো। বর্তমানে কাছে যেসব মালগুলো আছে তার মধ্যে অনেকটা শেষ হয়ে গেছে। আর মিশোতে প্রথম এই 2-3 সপ্তাহের মধ্যে 8-9 হাজার টাকার মতো মাল বিক্রি করেছি। তা সেই সব পয়সা 1 টাকাও এখনও ব্যাংকের মতো আসেনি গো। আর ভিডিও বানানোর একটা লক্ষ্য যে মানুষ চেষ্টা করলে সব পারবে। আর যদি আমাকেও সফল দেখতে চাও, ইনশাল্লাহ ভিডিওতে বেরিয়ে থাকবা। আমি এই ভিডিও আমার আত্মীয় স্বজন কেউ দেখবে না, শুধুমাত্র পার্সোনালভাবে ইউটিউব চ্যানেল খুলেছি। যদি হয়তো কারোর চোখে পড়ে গেল তবেই সে দেখতে হবে কোনোভাবে, কিন্তু এটা হয়তো খুব অল্প সম্ভব যখন হয়তো কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন হয়তো কেউ দেখতে পারে, তাছাড়া তার আগে কেউ দেখবে না। কারণ এখন 13-14, 5-6 এরকম করে ভিউজ আসবে, ধীরে ধীরে আসবে। আর একটা কারণ যে আমি বলেছি যে যদি ভিডিও ভাইরাল হয় বা সাবস্ক্রাইব বেড়ে যায়, এখানে আমার ব্যবসারও এর মধ্যে ফায়দা আছে, যার কারণে আমি আরও ভিডিওটা বানাচ্ছি। আমি আমার জীবনের একটা কাহিনী বলছি। ছোটোবেলা থেকেই অনেক অভাব ফেস করেছি, অনেক। ছোটোবেলায় আমার মা বাপকে দেখেছি বিশাল অভাব ফেস করতে। তা এক সময় রান্না করবে আমার মা, তেল শুধু দেখতো যে এই বেলায় রান্না করছে, ও বেলায় হবে তো, এরকমটা অভাব গিয়েছে। স্কুলে গিয়েছি, কেঁদে 2 টাকা পেয়েছি মায়ের কাছ থেকে, তাও হয়তো সপ্তাহে 2-1 বার। আর কোনোবার 5 টাকা পেয়েছি কি আমার মনে নেই, কিন্তু কয়েকটা জিনিস ভালোভাবে মনে আছে। যে ছোটোবেলায় আমি স্কুলে গিয়েছি, মিশনে পড়তাম, তো সেইখানে 2 টাকা দিয়েছে মা, সেই 2 টাকাটা ব্যাগের ভিতরে রেখেছি। এবার ছোটো ছেলে ছিলাম, ব্যাগের ভিতরে বই খাতার মধ্যে ঢুকে গেছি, পয়সাটা আমি পাইনি তো খুঁজি। তাই সেই কারণে সেই 2 টাকার জন্য আমি খুব কেঁদেছি। তা আলহামদুলিল্লাহ আল্লাহ এমন দিন দিয়েছে যে অভাব বলতে সব জিনিস উড়ে গেছে। অভাব বললে কি আছে বুঝে নে, আল্লাহ অভাব অনটন সব দূর করে দিয়েছে, এবং আল্লাহ অনেক কল্যাণ দান করেছে আমাদের প্রতি। সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা বলে আলহামদুলিল্লাহ, যিনি আমাদের প্রতি রহম করেছেন। এবং আমি এই অবস্থায় এতটাই অভাব ফেস করছি যে ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে এই অবস্থাতে আমি যদি ব্যবসার হাল না ধরতে আসতাম, আমার কাছে পয়সা থাকতো, আমি খুব অ্যাশ করে থাকতে পারতাম। কিন্তু আমি এখানে একটু কষ্ট করছি, এখনও বিয়ে শাদী করিনি, কষ্ট করছি, নিজেকে
ব্যবসা করাবো বলি, ব্যবসা মানে সফল হওয়ার জন্য। এই যে পাশে বিল্ডিং আছে, এরা অনেক কিছুই করছে, রাস্তায় বার হয় অনেক গাড়ি কিন্তু এটা কি, এটা ওরা করতে পেরেছে আর আমরা পারবো না? অবশ্যই পারবো, তারা করছে আমরাও পারবো। আল্লাহ বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তোমাদের নিচের দিকে দেখো, অপরের দিকে দেখো না। এটা কিন্তু এটা বিষয়টা আলাদাভাবে বলেছে যে অপরের দিকে দেখলে তুমি নিজেকে অন্যরকম বা অনেক কিছু বলছে হাদিসের ভিতরে, কিন্তু আমি কিন্তু এইভাবে দেখছি না। আমি দেখতে যাচ্ছি যে ওরা পারছে, ওরা করতে পেরেছে, আমিও পারবো ইনশাল্লাহ। এরকম নয় যে ওরা করেছে আল্লাহর কাছে অকৃতজ্ঞ হব যে আল্লাহ ওদেরকে দিচ্ছে, আমাদের দিন এরকম নয়। আমার এরকম যে ওরা পারছে, আমিও পারবো ইনশাল্লাহ। চেষ্টা করলেই সব পারবো। আর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আর ধৈর্য ধরতে হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে সবর করতে হবে। আর আল্লাহ অনেকবারই কোরআনের ভিতরে বলছে যে সবর, এবং মুমিনদের জন্যও উদাহরণ দিয়ে বলছে যে তারা সবর করে, ধৈর্য ধরে বিপদে সময়। এবং আমি এতটুকু এতে আছে যে সবর করছে। এখন পয়সা করে কাছে নেয়, কী করে মাল তুলবো, শোনা হয়তো কিছু ধার বার করেও আমি আমার কাজ চালিয়ে যাব, কিন্তু ইনশাল্লাহ লোনের ধারের কাছে যাব না। লোনের কাছে গেলে হয়তো ফেঁসে যেতে পারে, লোনের কাছেই যাব না। আর এক পক্ষে ওটা হারাম, হয়তো ধার করতে পারে কিন্তু ধারে মাল তুলতে পারে। এমনি ধারে মাল তুলেছে, 15,000 টাকার মতো মাল তুলেছিলাম, তাকে 2,500 টাকার মতো দিয়েছে। আর বাকি টাকাটা এই মাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। তার মাল থেকেই 7-8 হাজার টাকার মতো বিক্রি হয়ে গেছে দেখে, কিন্তু মিশো থেকে পয়সা দিচ্ছে না। আর সমস্যা হচ্ছে আমি এর আগে যত কাজ করতাম সব বাড়িতে পাঠিয়ে দিতাম, তা এই ব্যবসাতে অনেক পয়সা একটু ভুলভাল করেও খরচ হয়ে গেছে, যেতে আমি অনেক কিছু শিখতেও পেরেছি। যদি আমার শেষ পর্যন্ত দেখতে যাও তাহলে ইনশাল্লাহ ভিডিওতে থাকেন এবং আমাকেও দেখতে পাবেন যে আমি 1 বছরের মধ্যে নিজেকে কোথায় নিয়ে যাই। আজ হয়তো অভাব ফেস করছি, কাল হয়তো এটা আমার জন্য কল্যাণকর হয়ে যাবে। এবং আমি বুঝি আমি একজন গরিব মানুষের ছেলে, এবং আমি মধ্যবিত্ত পরিবার হয়ে গেছি, মানে গরিব মানুষ ছেলে, আল্লাহ কল্যাণ দান করেছে। তা অভাব অনটন এবং পয়সা করে কীভাবে ব্যয় করতে হবে এতটুকু আল্লাহ আলহামদুলিল্লাহ জ্ঞান দিয়েছে, সেই অনুযায়ী চলবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার প্রতি দয়া করে।